বৃষ্টিতে যাও ভিজে তুমি যখন। মান্না এবং পপি বাংলাদেশের অ্যাকশন জুটি হিসাবে বলা হয়ে থাকে। দুজনেই ছিলেন পাওয়ারফুল তারকা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো মান্না এবং পপি জুটি বেঁধে কয়টি ছবিতে অভিনয় করেছিল এবং সেই সকল সিনেমাগুলো কেমন ব্যবসা করেছিল আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বৃষ্টিতে যাও ভিজে তুমি যখন, সুন্দর লাগে বড় তোমায় তখন। মান্না পপি জুটির প্রথম চলচ্চিত্র হচ্ছে কে আমার বাবা। এই ছবিটির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তি পেয়েছিল 1999 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে আমিন খান, শিল্পী, ডলি জহুর, রাজীব, হুমায়ুন ফরিদি, সাদেক বাচ্চু, সুরুজ বাঙালি, আফজাল শরীফ, কাবিলা, সিরাজ হায়দার, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন। 90 লক্ষ টাকা বাজেটের কে আমার বাবা ছবির আয় হয়েছিল 1,20,00,000 টাকা। মান্না পপি জুটি অভিনয় করেন লাল বাদশা ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1999 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে শাহনাজ, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, সাঙ্গু পাঞ্জা, ড্যানিরাস, ব্ল্যাক আনোয়ার, খালেদ আক্তার কল্পনা, দুলারি, গাঙ্গুয়া, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 90 লক্ষ টাকা বাজেটের লাল বাদশা ছবির আয় হয়েছিল 2,20,00,000 টাকা। মনের ভেতরে তুমি মনের আগুন কেন জ্বেলেছো। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন তেজি সন্তান ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন রায়হান মুজিব। ছবিটি মুক্তি পেয়েছিল 2000 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে বাপ্পারাজ, অন্তরা, খালেদ আক্তার কল্পনা, গোলাম মোস্তফা, ইলিয়াস কুবরা, সিরাজ হায়দার, জ্যাকি আলমগীর, ববি, মায়া ঘোষ, দুলারি, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন। 90 লক্ষ টাকা বাজেটের তেজি সন্তান ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। এতদিন একা ছিল মনটা, আজ বাজলো প্রেমের ঘন্টা। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন বিদ্রোহী মাস্তান ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। ছবিটি মুক্তি পেয়েছিল 2001 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে ওস্তাদ জাহাঙ্গীর আলম, রাকা, আলেকজান্ডার বউ, ময়ূরী, রাজীব, সাঙ্গু পাঞ্জা, মিজু আহমেদ, হারুন কিসিঞ্জার, নাদের খান, সিরাজ হায়দার, আমির সিরাজি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1 কোটি টাকা বাজেটের বিদ্রোহী মাস্তান ছবির আয় হয়েছিল 50,40,000 টাকা। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন গণদুশ্মন ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন মনোয়ার হোসেন ডিপজল। ছবিটি মুক্তি পেয়েছিল 2001 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে শাকিব খান, মনমোন, আলিরাজ, খালেদ আক্তার কল্পনা, রিনা খান, গাঙ্গুয়া, ইলিয়াস কুবরা, চিতা, আমির সিরাজি, সিরাজ হায়দার, আফজাল শরীফ, ডিপজল, মিজু আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1 কোটি টাকা বাজেটের গণদুশ্মন ছবিটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন মহাসংগ্রাম ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন রায়হান মুজিব। 2001 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মান্না পপি ছাড়াও এই ছবিতে সুহেল রানা, প্রবীর মিত্র, আনোয়ারা, রাজীব, আবুল হায়াত, শারমিন, ডন, ইলিয়াস কুবরা, জামিলুর রহমান শাখা, কালা আজিজ, ডিপজল, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 80 লক্ষ টাকা বাজেটের মহাসংগ্রাম ছবিটি এভারেস্টের ঘরে জায়গা করে নিয়েছিল। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন কঠিন সীমার ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তি পেয়েছিল 2003 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে অমিত হাসান, ময়ূরী, ঝুমকা, কাজী হায়াত, সুব্রত, ইলিয়াস কুবরা, গাঙ্গুয়া, চিতা, আফজাল শরীফ, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 90 লক্ষ টাকা বাজেটের কঠিন সীমার ছবিটি এভারেস্টের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন বাদশা কেন চাকর ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন আরমান। ছবিটি মুক্তি পেয়েছিল 2003 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে সুজানা, আনোয়ারা, জ্যাকি আলমগীর, ইলিয়াস কুবরা, রেহানা জুলি, আফজাল শরীফ, কমল, আহমেদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 90 লক্ষ টাকা বাজেটের বাদশা কেন চাকর ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। এরপর মান্না পপির জুটি মুক্তি পায় মান্না ভাই সিনেমা। FI মানিক পরিচালিত মান্না ভাই ছবিটি মুক্তি পেয়েছিল 2004 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে রচনা ব্যানার্জি, মারুফ, ডলি, সাঙ্গু পাঞ্জা, গাঙ্গুয়া, ফকিরা, খলিল, জাম্বু, সাদেক বাচ্চু, দুলারি, ডেজি আহমেদ, কাজী হায়াত, জ্যাকি আলমগীর সহ আর অনেকেই অভিনয় করেন। 1 কোটি টাকা
বাজেটের মান্না বাই ছবির আয় হয়েছিল 2,60,00,000 টাকা। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন জিদ্দি ড্রাইভার ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন উত্তম আকাশ। ছবিটি মুক্তি পেয়েছিল 2005 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে মারুফ শাপলা, আরমান খান, সীমা, প্রবীর মিত্র, কাবিলা, কালা আজিজ, সুশান্ত, ওমর সানি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1 কোটি টাকা বাজেটের জিদ্দি ড্রাইভার ছবিটি এভারেস্টের ঘরে জায়গা করে নিয়েছিল। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন সিটি টেরর ছবিতে। M.A. রহিম পরিচালিত সিটি টেরর ছবিটি মুক্তি পেয়েছিল 2005 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে শাকিব খান, বৈশাখী, আসিফ ইকবাল, নাসরিন, ড্যানি সিটাক, আমির সিরাজি, ইলিয়াস কুবরা, দুলারি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1 কোটি টাকা বাজেটের সিটি টেরর ছবির আয় হয়েছিল 4 কোটি টাকা। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন গরিবের দাদা ছবিতে। এই ছবির পরিচালক ছিলেন শাহাদত হোসেন লিটন। ছবিটি মুক্তি পেয়েছিল 2006 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে মেহেদি, ডলি, বিজয় খান, নাসরিন, আহমেদ শরীফ, কাবিলা, আরবাজ খান, পিঙ্কি, গাঙ্গুয়া, তনু পান্ডে, সিরাজ হায়দার, নাদের খান, সুশান্ত সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1 কোটি টাকা বাজেটের গরিবের দাদা ছবির আয় হয়েছিল মাত্র 20 লক্ষ টাকা। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন দাপট ছবিতে। HD মোতালে পরিচালিত দাপট ছবিটি মুক্তি পেয়েছিল 2006 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে প্রিন্স, নাসির খান, সিরাজ হায়দার, খালেদা আক্তার কল্পনা, পলাশ, লোপা, গাঙ্গুয়া সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 90 লক্ষ টাকা বাজেটের দাপট ছবির আয় হয়েছিল 40 লক্ষ টাকা। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন শ্রেষ্ঠ সন্তান ছবিতে। রকিবুল আলম রকিব পরিচালিত শ্রেষ্ঠ সন্তান ছবিটি মুক্তি পেয়েছিল 2008 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে ইরিন জামান, প্রিন্স, ইমন, প্রীতি, কাজী হায়াত, আনোয়ারা, বিজয়, অমল বোস, লিটন, কালা আজিজ, দুলারি, কেয়া চৌধুরী, মিশা সদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1 কোটি টাকা বাজেটের শ্রেষ্ঠ সন্তান ছবির আয় হয়েছিল 1,20,00,000 টাকা। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন জগৎ সংসার ছবিতে। এই ছবিটি মুক্তি পেয়েছিল 2009 সালে। মান্না পপি ছাড়াও এই ছবিতে প্রিন্স, সামিয়া, আসিফ ইকবাল, মুক্তি, প্রবীর মিত্র, কাজী হায়াত, সিরাজ হায়দার, ওমর সানি, শিবাসানু, চিকন আলী, জ্যাকি আলমগীর, বাদল, দিঘি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবিটির বাজেট ছিল 1 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মোটামুটি আয় করেছিল এই ছবিটি। মান্না পপি জুটি বেঁধে অভিনয় করেন দরিয়াপাড়ের দৌলতি সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন আব্দুল্লাহ আল মামুন। মান্না পপি ছাড়াও এই ছবিতে আব্দুল্লাহ আল মামুন, ফেরদৌসী মজুমদার, নাজমুল হুদা বাচ্চু, জাহিদ হোসেন সুবন সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 90 লক্ষ টাকা বাজেটের দরিয়াপাড়ের দৌলতি ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল। মান্না পপি জুটি বেঁধে সর্বমোট 16টি ছবিতে অভিনয় করেছিল।